আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই কি বলবো তোরে, তোর নাকি অনেক অ্যাটিটিউড। আরে বলুন কি? আজকে ভিডিও বানাচ্ছিস, আল্লাহ জানে আমায় না ধরে তোর বউয়ের সাথে বিয়ে দিয়ে দিস। আরেকটা কথা, তুই নাকি অনেক টাকা পয়সার মালিক। হালাই দেখি মাঝে মাঝে কি সব অ্যাপ নিয়ে আসিস, তারপর বড় বড় গলায় বলিস আমি কিন্তু মাসে কোটি টাকা গাওয়াই। বলছিস শালা আমাদের কি গাধা মনে হয় নাকি, নাকি আমাদের কপালে গাধা লেখা আছে? সত্যি বলতে কি, তোর ভিডিও দেখলে মাঝে মাঝে ভাবি এই যে এত বড় বড় কথা বলিস, এগুলো আসলে কতটুকু সত্যি? একদিন একটা অ্যাপ, আরেকদিন আরেকটা অ্যাপ, তারপর মানুষজনকে বুঝাস এখান থেকে টাকা ওখান থেকে টাকা। তো আত্মবিশ্বাস দেখে মাঝে মাঝে আমরাই কনফিউশন হয়ে যায়। আবার মজার ব্যাপার কি জানিস, তুই এমন ভাবে কথা বলিস যেন পৃথিবীর সব সিক্রেট তোর হাতের মুঠোয়। ভিডিও শুরু হইতেই মনে হয় আজকে বুঝি নতুন কোনো রহস্য দরজা খুলে যাবে, তারপর শেষ পর্যন্ত দেখি আমরা আগের জায়গাতে আছি। Women. আর শুনলাম তুই নাকি 30 পারার হাফেজ। ভালো কথা, খুবই ভালো কথা। আল্লাহ তোরে আরো সম্মান দিক। মানুষ তোকে সম্মান করে ভালোবাসে, তাই মানুষ চাই তুই যা বলবি পরিষ্কার সত্যি কথা বলবি। আর তোর ফ্যান ফলোয়ারও কম না, লাখ লাখ মানুষ তোর দেখে, তাই যখন তুই কিছু বলিস মানুষ সেটা সিরিয়াসলি নেয়। সেজন্যই বলি বড় বড় দাবি করার আগে একটু ভেবে চিন্তে বলিস, নাহলে পরে মানুষ আবার প্রশ্ন করবেই। তবে একটা জিনিস মানতে হবে, তুই কিন্তু নিজের একটা আলাদা স্টাইল বানাইছিস। তোর কথা বলার ধরন, ভিডিও করার ধরন, এগুলোর জন্য মানুষ তোরে চেনে, না হলে এত ফলোয়ার এমনি এমনি আসে না। কিন্তু ভাই মাঝে মাঝে যখন বলিস মাসে কোটি টাকা কামাস, তখন সত্যি বলতে কি হাসি পায়। মনে হয় তুই বলছিস আর আমরা বসে বসে ভাবতেছি আচ্ছা এবার নতুন গল্পটা কি আসে। আরেকটা কথা, তোর অ্যাটিটিউডের আলাদা কিন্তু একটা লেভেল আছে। ছবি তুলবি, স্টাইল মারবি, এমন ভাব নিবি যেন পুরো এলাকার হিরো তুই। এই আত্মবিশ্বাস খারাপ না, কিন্তু মাঝে মাঝে একটু কমাইলেও ক্ষতি নাই। তোর ছবি দেখলে মনে হয় ফটোগ্রাফার ছবি তোলে নাই, বরং তুই ফটোগ্রাফারকে পোজ দেওয়ার ট্রেনিং শেখাচ্ছিস। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দেব। আর তোর সেই সানগ্লাস স্টাইল, ভাই এমন ভাবে পড়িস যেন হলিউডের নতুন মুভি হিরো তুই। কিন্তু কমেন্টে মানুষ আবার অন্য হিসাব কষে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আরেকটা বিষয়, তুই যখন লাইভে আসিস বা ভিডিও দিস তখন তোর কনফিডেন্স দেখে অবাক লাগে। ভুল হোক আর ঠিক হোক তুই এমন ভাবে বলিস যেন পুরো বিষয়টা তুই নিজে আবিষ্কার করছিস। সত্যি কথা বলছি, তোর সামনে পেলে সুন্দর করে 2 টাকার চুমু দিতাম, তারপরে বসে চা খেতে খেতে জিজ্ঞেস করতাম ভাই এই মাসে কয়টা কোটি কামাইলি। তারপর যদি তুই বলতি অনেক, আমি বলতাম ঠিক আছে ভাই হিসাব লাগবে না, শুধু 1 কাপ চা খাওয়াইস। আর জঙ্গলে নিয়ে বাকি কি করবো সেটা তো তোমরা বুঝে গেছো। তবে একটা কথা রাগ করিস না, মানুষ যারা নিয়ে কথা বলে বুঝতে হবে তার একটা পরিচিতি আছে। তোর নিয়েও মানুষ কথা বলে, মজা করে, রোস্ট করে, কারণ তুই পরিচিত মুখ। তাই এই ভিডিওটা পুরো মজার ছলে বলা, কেউ সিরিয়াসলি নিও না, তাও তুইও নিস না, কারণ শেষ পর্যন্ত আমরা সবাই একটু হাসতে চাই, একটু মজা করতে চাই। যাই হোক, তাও মজা করলাম, রোস্ট করলাম, কিন্তু খারাপভাবে নিস না। তুইও ভালো থাক, মানুষকেও ভালো কন্টেন্ট দে, আর যদি সত্যি সত্যি মাসে কোটি টাকা কামাস তাহলে একদিন আমাদেরও শেখায় দিস কেমনে কামাতে হয়। ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছে যায় তাহলে কমেন্টে জানাইস তাহলে রাগ করলি কিনা, তাওহিদ রাগ করবো নাকি হাসবো। আর কমেন্টে এটাও লিখে দিস তাওহিদ ভাই চা খাওয়াবেন কবে। ধন্যবাদ সবাইকে, দেখো পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।